জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের রায়ের তারিখ ঘোষণা আজ। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, হাইকোর্ট এলাকায় আতাউর কাউসার, শাহবাগে মাসুদুর রহমান এবং আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি প্রথমে যাচ্ছি ট্রাইব্যুনালে আফজালের কাছে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের রায়ের দিন ধার্য করা হবে আজকে। এরই মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাকে এখন রাখা হয়েছে ট্রাইব্যুনালের হাজতখানায়। আর চৌধুরী আব্দুল আল মামুন তিনি আসামি ছিলেন, পরে তিনি রাজসাক্ষী হয়েছেন। তিনি নিজের দায় স্বীকার করেছেন, দোষ স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন এবং তিনি সত্য উন্মোচন করেছেন, এমনটি প্রসিকিউশন বলছে। সেই কারণে চৌধুরী আব্দুল আল মামুনের ভাগ্যে কি ঘটবে সেটি ট্রাইব্যুনালের ওপরই ছেড়ে দিয়েছে প্রসিকিউশন চৌধুরী আব্দুল আল মামুনের কোনো সাজা চায়নি। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে সেগুলো বিক্রি করে শহীদ এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার একটি আবেদন, সেটিও কিন্তু প্রসিকিউশন যখন যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে সেদিন তারা জানিয়েছেন। আর প্রসিকিউশন থেকে বারবারই বলা হচ্ছে যে জুলাই আগস্টের যে হত্যাযজ্ঞগুলো হয়েছে সারা দেশে, সেই হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনা এবং মাঠ পর্যায়ে শেখ হাসিনার নির্দেশনায় বাস্তবায়ন করেছেন আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সে কারণেই শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, হত্যাযজ্ঞের পরিকল্পনা, প্ররোচনা, উস্কানির এই অভিযোগটি আনা হয়েছে। একই সঙ্গে রংপুরের প্রথম শহীদ অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার অভিযোগও শেখ হাসিনা কামালের বিরুদ্ধে আনা হয়েছে। একই সঙ্গে চাঙ্কারপুলে 5 আগস্ট 6 জনকে হত্যা করা হয়েছিল, সেই অভিযোগে কিন্তু শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে আশুলিয়ায় যে 6 লাশ পড়ানো হয়েছিল 5 আগস্টে, সেই মামলা বা সেই অভিযোগের দায়ও শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে। এর মধ্যে দিয়ে অর্থাৎ সুনির্দিষ্ট 5টি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে এবং প্রসিকিউশন বলছে পৃথিবীর যে কোনো আদালতে যে তথ্য প্রমাণগুলো ট্রাইব্যুনালের সামনে হাজির করা হয়েছে, পৃথিবীর যে কোনো আদালতে যদি বিচার হয় তাহলে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা হবে, এর ব্যত্যয় হবে না। এখন আমরা অপেক্ষা করছি যে কখন ট্রাইব্যুনাল বসে। ট্রাইব্যুনাল বসলেই হয়তো আমরা রায়ের দিনটি জানতে পারবো। এরপরে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের রায়টি আসলে কবে ঘোষণা করা হচ্ছে। তো আমরা এখন হাইকোর্টের মাজার গেটে আছেন আমাদের সহকর্মী আতাউল কাউসার, সেখান থেকে জানবো নিরাপত্তার বিষয়ে সার্বিক পরিস্থিতি। কাউসার, এই রায় ঘোষণার যে তারিখ আজ, এই তারিখকে কেন্দ্র করে কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ অনলাইনে লকডাউনের যে ঘোষণা